এভরিওয়ান, আমি অনন্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রমাগত অ্যান্ড দ্য ব্লাশ পে মুন রুম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর বাবাই উঠে পড়েছি, কফি খাচ্ছি এখন, কারণ আজ হচ্ছে অল ইন্ডিয়া ফুল লেন্থ বেঙ্গলি ড্রামা কম্পিটিশনটা। তো একটু পরেই আমরা সেট সাজিয়ে রিহার্সাল দিতে শুরু করে দেবো। চলো একটু পরে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, এবার একটু রেডি হয়ে নেব। আমার চুল এত বাজে লাগছে কারণ আমার ক্যারেক্টার রতন যে খেতে পায় না, গরিব, কেউ ওকে পছন্দ করে না, তো অবভিয়াসলি ও তো চুল আঁচড়াবে না। তো আমি পরশু থেকে এই বেনুনিটা খুলিনি। ডেডিকেশন। চলো আজকে তো তেমন কিছু মেকআপ করবো না, ওখানে গিয়ে মেকআপ করব। তো চোখের কাজলটা একটু তুলে নিই। ভাইবস নিয়ে চলে এসেছি, আনতে ভুলে গেছিলাম, ব্ল্যাঙ্কেট করতে হয়েছে, মুখ কেটে ফেলতে হয়েছে, যেটা আমি কখনোই তুলতে পছন্দ তো করি না, বাট কি করা যাবে, এক্সটেনশনটা তুলে দিয়েছি। টাইম তো ভালোই হয়ে যায়, নার্ভাস থাকি, বাট আজকে একটু চাপটা বেশি, কম্পিটিশন না, আমার জন্য এটা একটা অনেক বড় ব্যাপার আর কি। আই হোপ সব ঠিক যাবে, এটা আমার কাছে খুব ম্যাটার করে। কানে তো খুলে যেতে হবে, শিজ ভিখারি। হ্যাঁ, আজকে আমাকে আবার একটু ডার্ক টোন বানাতে হবে নিজের। না, আগেরবারের মতো অত ভূতলি না, এইবারে আমি আমার মেকআপ নিজে করছি। আমি নিজেই নিজের মেকআপ আর্টিস্ট এইবারে। চলো, হয়ে গেছে। চুলটা এরকমই থাকবে কারণ খুললে পরে আমার ভূত লাগছে। একেবারে ওখানে গিয়ে চুল খেলবো, আর যখন নাটক শুরু হবে তখন। বাবাই স্নান করে বেরোলে তারপর আমরা রওনা দিচ্ছি ওখানে ব্রেকফাস্টের জন্য। তাহলে ওখানে আবার দেখা হচ্ছে হোটেল থেকে বেরিয়ে। টিল দেন, টাটা। আপনি চা খেতে খেতে কি কমেন্ট করতে চান? এই তো চা খেলাম, কি চা, অপূর্ব চা। দুপুরের খাবারের ব্যাপারে কি বলতে চান? খাবারের ব্যাপারে অরণটারটা আমার বড্ড ভালো লেগেছে, মাছের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, চাটনিটাও ঠিক আছে, বেশ শেষ পথে একটা মিষ্টি। এটা কি উজ্জ্বল চা? হ্যাঁ, তুই চা খাবি না, আপনি চা খেতে খেতে কি বুঝলেন? কেমন খাওয়া দাওয়া খেলাম, হ্যাঁ, তোর মার খাওয়াটা খালি বাকি। আপনি চা খেতে খেতে কি বুঝছেন? কালকে তোকে পুলিশে ধরলেও ভালো হতো। আপনারা চা খাচ্ছেন না, তাও কি বুঝছেন? চা ছাড়া কি বুঝছেন? দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপারে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলতে চা চান? তো খাচ্ছি না। আপনার কমেন্ট? এই তো কমেন্ট এখানে আছে, বলে দে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। ঠিক আছে, চা খাবো, খুব ভালো। আপনি একটু কিছু বলুন দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপারে। খুব ভালো, খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। আলু ভাজার মধ্যে আলু ছিল, ডালের মধ্যে ডাল ছিল, হ্যাঁ, তারপর বাঁধাকপিতে বাঁধাকপিও ছিল। তো খুব ভালো খাওয়া হয়েছে, আমরা খুব যাহার পর নয় আনন্দিত। শুধু আমরা চাটনি খাওয়ার বেলায় চাটনি পাইনি, এত টেস্টি হয়ে গেছিল যে আমাদের কথা আর কেউ ভাবেনি, সবাই খেয়ে নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমরা যোগী আদিত্যনাথের সাথে যোগাযোগ করছি, আপনারা কেন চাটনি পাননি। ঠিক আছে, আপনি কিছু বলতে চান? ঠিক আছে, আর কথা আপনি কিছু বলি, আগের বাড়ির থেকে খাবারটা ভালো ছিল। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি আমাদের বেঙ্গলি থিয়েটার ক্লাবে, যেখানে আজ আমাদের শো হবে। সবাই এখন ব্যস্ত ঠিক ঠিক জায়গা মতো সেট লাগাতে, সবাই পরিশ্রম করছে। তার মধ্যে আমাদের যে এক ভাই আছে সোহম, তাকে একটা ডগি আঙুলে কামড়ে দিয়েছিল, তো তাকে আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে। সে একটু পরেই চলে আসবে, ততক্ষণ বাকিরা সেট লাগাচ্ছে। আমাদের সেট এখনও তৈরি হচ্ছে, আর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বসে বসে ধ্যান করছে আর একজন। স্টেজে এখন মার্কিং চলছে, সেট পুরো রেডি। এটা পোস্ট বক্স, দিস ইজ খিড়কি, অ্যান্ড এটা খাট, এটা রেডি করা হবে। স্টেজে বসে আছি, একটু পরে রেডি হতে চলে যাব, রিহার্সাল হয়ে গেছে।
টাটা, রতন রূপে দেখা হচ্ছে। তো আমি মেকআপ শুরু করে দিয়েছি, দিস ইজ মাই গেট আপ। আর এবারে আমি নিজেই রতনের মেকআপটা করছি। শুরু হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম শর্ট নিতে, তো কন্টিনিউ করা যাক। আমি মেকআপ আর্টিস্ট নই, সো আই ডোন্ট নো হাউ টু ডু ইট পারফেক্টলি। যত সম্ভব করছি, তারপর অবভিয়াসলি আমি ব্লেন্ডও করবো। একটা খেটে না পাওয়া মেয়ে, তো সেরকম মতো গায়ের রঙটা একদম ডার্ক টোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু কঠিন ব্যাপার আছে করা। পুরো রং কীভাবে কালো কালো মানুষ সব কিছু করো, হ্যাঁ, এটা পুরো কঠিন ব্যাপার। ধরে 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 হ্যাঁ, খুব পেশেন্স লাগে এগুলো। তুমি দেখতে দিদি অনেকে দেখবে দেখতে খারাপ লাগে, কিন্তু মেকআপের দুটো তাদেরকে খুব সুন্দর বানিয়ে দেয়। ওই যে দিদি নাম্বার ওয়ান, হ্যাঁ, হ্যাঁ। আগে ওখানে মেকআপ করে, আচ্ছা, তারপরে ওরা বাইরে ওরা যেটা পরে আসবে সেটা না, ওখানে ওরা ওরা মেকআপ মেকআপ করে, হ্যাঁ। তারপরে তোমাকে স্টুডিওতে ঢুকতে দেবে। মেকআপটাও মেকআপের মতো করতে হবে, তবে সুন্দরটা লাগবে দেখতে। অনেক টাইম লাগবে, ওই জন্য এখন থেকে মেকআপটা শুরু করে দিলাম, নাহলে শেষ করতে পারবো না। এখানে 7 থেকে 9 ডিগ্রি টেম্পারেচার, আর আমার এই অবস্থা, খালি পা। হ্যাঁ, খালি বাইরে ঢুকতে হবে। আর হ্যাঁ, এখন থেকে অ্যানাউন্স হচ্ছে কেন? কটা বাজে? তোমার ফোনটা দেখো, 4:30 বাজে আপনাদের। মানে না না, সব সেটিং করছে। এবার এরকম হ্যালো হ্যালো করলে কিরকম একটা পেটে হয়। এরকম হাসা টানশন হলে যেরকম হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যাঁ, করে ঠিক সেরকম। আমার দৃশ্য শুনে একটু টেনশন লাগে। আবার পরে দেখা হচ্ছে, টিল দেন একটু পরে মেকআপ করছি। ঠিকঠাক দেখে নি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। খালি এবার এটা দিয়ে না একটু এরকম এরকম করে বুলিয়ে থাকতে যাবে, তো ঠিক হয়ে যাবে। ডিফারেন্স ডিফারেন্স কি আমি দুটো দিকে করে দিচ্ছি। হ্যাঁ, না জোরে জোরে করো না, হালকা হালকা করলে হবে না। হাতটা হুম, ঠিক আছে। ওই পাশে দিন। হ্যাঁ এইটুকুনি বলেছি, এখানে তো আছে। হুম, এখানে ফর্সা, এখানে কালো। তো অলমোস্ট এই মেকআপটা করতে আমাদের 2 ঘন্টারও বেশি টাইম লেগেছে। দেখতেই পাচ্ছ, এই যে আমাদের কাকিমণি আমাকে হেল্প করছে, মানে সোহমের মা চন্দনা কাকিমণি আমাকে পিঠেও মেকআপ লাগিয়ে দিতে হেল্প করছে। তো মাই সেভিয়ার, উনি না থাকলে আমার খুব প্রবলেম হতো পুরো প্রসিডিয়ারটা একা একা কমপ্লিট করতে। যতই ডার্ক শেডের মেকআপ অ্যাপ্লাই করে নিই না কেন, বাট তাও এক্স্যাক্ট ডার্ক টোন আসছিল না, সেটা আসাটা সম্ভবও না। এখানে অতটা ডার্ক স্কিন টোনের শেড পাওয়া যায় না। আর যাদের স্কিন কমপ্লেকশনটা একটু ডার্ক আছে, তারা নিজেরাও অতটাও ডার্ক শেড অ্যাপ্লাই করে না মেকআপ, তারাও একটু ফেয়ার শেড বা লাইট শেড অ্যাপ্লাই করে স্কিন টোনের থেকে। তো স্টেজে গেলে তো সেই লাইট পড়লে আবার এটা আরেকটু উজ্জ্বল দেখাবেই। ক্যামেরাতেও এত ফর্সা দেখাচ্ছে কেন আমি জানি না, বাট সামনাসামনি দেখলে পরে একটু ডার্ক লাগছিল মেকআপ অ্যাপ্লাই করার পর। তো আমার মেকআপ রেডি হয়ে গেছে, করে নিয়েছি, আর আমি কাকুমণিকেও সাজিয়েছি, দেখি দাও। আর আমি সেই পরশু দিনেরও আগের দিন করা বেলুনি ফাইনালি খুলছি, অ্যান্ড দিস ইজ দি, আমি এটাকে কমবো করবো না, ফাইনাল আউটকাম। তাই হয়ে গেছে, ব্যাস। আর ওটা কাছে নেবো, যা আছে ছেড়ে দেবো, ন্যাচারাল লুকটা থাকতে না। চোখটা না, চোখটাতে আমি এখানটাতে ক্লিপ আটকে দেবো পরে। এটা হয়ে গেছে আমার মেকআপ। তো নতুন একদম রেডি শোয়ের জন্য। চলো তাহলে শোয়ের কিছু ক্লিপ পরে আপলোড করে দেবো, এখন দেখা হচ্ছে। কোনটা এটা খুব ঢিলা হয়ে গেছে কি? বলছি এই মেয়েটাকে আপনি ফাইভ ফরমাস যা করবেন মুখ বুঝে সব করে দিয়ে শুনুন দিদি। হ্যাঁ বল, সামান্য কত টাকা বেতন, এর মধ্যে ওকে রাখবো কি করে? না না, ওকে বেতন কিন্তু হবে না, দুবেলা দুপুর যা দেবেন তাতেই হবে। তাতেই অর্থ ঘাট করে জল তুলে বাসন মেজে দিয়ে সব করে দিবে। বলছি একটু চা পাওয়া গেলে ভালো হতো। আপনি চা পাওয়া হয় না, আসলে আসার সময় বেশিরভাগ দোকান খোলা নেই, কিন্তু কেউ বানাতে চায় না। লজ্জার ব্যাপার, আসলে হাঁটতে নাতে চা খেয়ে আর সন্ধ্যা করে দোকানগুলো আমরাই তুলে দিই। ঠিক আছে চলুন বাইরে চা, বেশ চলুন। বলছি ও পারলে? হ্যাঁ হ্যাঁ পারবে, আপনি এত চেষ্টা করছেন কেন? আসুন।
শো হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সবার খুব পছন্দ হয়েছে। সেই রিভিউগুলোও তোমরা দেখতে পাবে। সো 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 মাচ স্যাটিসফাইড। বাস একটা খুশখবরির অপেক্ষা। আশা করি হবে, না হলেও এত এত লোক আশীর্বাদ করেছে, সেটাই অনেক বড় ব্যাপার আমাদের জন্য। লোকে কেঁদে ফেলেছে, অনেক ইমোশনাল ছিল, অনেক আমাদের আশীর্বাদ করেছে, সেটাই আমাদের কাছে বড় একটা প্রাইজ। তো এইভাবেই আবার দেখা হবে অন্য কোনো শোতে। তাহলে টাটা লখনৌ।